ওয়াসাল্লাম। একবার দিদার দাও দয়ার নবী গো, একবার দেখা দাও দয়ার নবী গো, ও তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, ও তোমায় নয়ন ভরে আমি দেখব। তোমার নয়ন ভরে আমি দেখব, ও দিলের সাদ মিটাইয়া আমি দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, ও তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, ও তোমায় নয়ন ভরে আমি দেখব। আর মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে, কিন্তু আমি রাখি তারে কলিজার ভিতরে। দেখা দাও স্বপ্নেতে কথা হবে গোপনেতে, দেখা দাও স্বপ্নেতে কথা হবে গোপনেতে। আমি অনেক কথা তোমায় বলবো, আমি অনেক কথা তোমায় বলবো, আর নয়ন ভরে তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, ও তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, ও তোমায় পরাণ ভরে আমি দেখব। ও দিলের সাদ মিটাইয়া তোমায় দেখব, ও দিলের সাদ মিটাইয়া তোমায় দেখব। আমি পরাণ ভরে তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, ও তোমায় নয়ন ভরে আমি দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, আমি পরাণ ভরে তোমায় দেখব। নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা, ওগো নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। আমার মনে বহুদিনের বিরাট একটা আশা, ওগো নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। আমার মনে বহুদিনের বিরাট একটা আশা, আমার মনের বহুদিনের বিরাট একটা আশা। মনে যে আর মানে না এসো শাহে মদিনা, মনে যে আর মানে না এসো শাহে মদিনা। আমি মনের দুয়ার খুলে রাখবো, ওই আমি মনের দুয়ার খুলে রাখবো। আমি দেখার আশায় তোমার থাকব। একবার দিদার দাও দয়ার নবী গো, আমি নয়ন ভরে তোমায় দেখব। একবার দেখা দাও দয়ার নবী গো, আমি পরাণ ভরে তোমায় দেখব। একবার
দিদার দাও দয়ার নবী গো আমি পরাণ ভরে তোমায় দেখব যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে ওগো যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে বাঘে এসে ছাগল নিল চরগাহ থেকে জোরে বলেন সুবহানাল্লাহ যখন ছিলেন দয়ার নবী হালিমার বাড়িতে বাঘে এসে ছাগল নিল চরগাহ থেকে ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা নবী আসলে পরে কদম চুমবো ও নবী আসলে পরে কদম চুমবো আর মনের কথা খুলে বলবো একবার দিদার দাও দয়ার নবী গো আমি পরাণ ভরে তোমায় দেখব একবার দেখা দাও দয়ার নবী গো আমি নয়ন ভরে তোমায় দেখব ও দিলের স্বাদ মিটাইয়া তোমায় দেখব আমি পরাণ ভরে তোমায় দেখব ওই একবার দিদার দাও দয়ার নবী গো আমি নয়ন ভরে তোমায় দেখব একদিন আমার দয়ার নবী যাচ্ছেন রাস্তায় হেঁটে হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে জোরে বলেন সুবহানাল্লাহ একদিন আমার দয়ার নবী যাচ্ছেন রাস্তায় হেঁটে একদিন আমার দয়ার নবী যাচ্ছেন রাস্তায় হেঁটে হরিণ দেখে বলে আমার নবীজিকে ডেকে হরিণ এসে বলে আমার নবীজিকে ডেকে ছেড়ে দেন আজ আমাকে ছেড়ে দেন আজ আমারে বাচ্চা আছে অনাহারে ছেড়ে দেন আজ আমারে বাচ্চা আছে অনাহারে ও নবী ছেড়ে দেন আজ আমারে বাচ্চা আছে অনাহারে আমি দুধ পইলাইয়া আবার ফিরব ওই আমি দুধ পিলাইয়া আবার ফিরব ফিরে এসে নয়ন ভরে দেখব একবার দিদার দাও দয়ার নবী গো আমি পরাণ ভরে তোমায় দেখব একবার দেখা দাও দয়ার নবী গো আমি নয়ন ভরে তোমায় দেখব একবার দিদার দাও দয়ার নবী গো আমি পরাণ ভরে তোমায় দেখব হাজী সাহেব মহাশয় ইসলাম দরদি রসুল প্রেমিক সুন্নি মুসলমান পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ পুনরায় আমার আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বেরাদারানে ইসলাম আপনারা অবগত যে আজ এই বাড়িতে শ্রদ্ধেয় মরহুম আজাদ বিশ্বাস সাহেব বিগত 40 দিন পূর্বে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে শুয়ে আছে ওনার চল্লিশা বা ইসালে সওয়াব উপলক্ষে মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে আপনার আমার আমাদের সকলেরই আল্লাহ পাকের কাছে দোয়া কামনা বাসনা প্রার্থনা এটাই
যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সওয়াব বা নেকি 2 খতম কোরআনের উপরে পড়া হয়েছে, 2 খতমেরও বেশি। এই সমস্ত নেকি বা সওয়াব আমার আল্লাহ ওনার রূহের উপরে দিয়ে খোদা পাক চিরতরের জন্য যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাবজিরা আমার, আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা বিশ্ব নিয়ন্তা মহান তাবারক তাআলা রব্বুল আলামিনের নিমিত্তে যেই আল্লাহ আমাদেরকে মিলাদে আসার ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহর শুকরিয়া অর্থে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। এবং যারা আসেনি আল্লাহ পাক যেন ওদেরকে আসার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। অতঃপর আপনার নবী, আমার নবী তথাপি সারা জাহানের নবী, কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, জিনের নবী, ইনসানের নবী, সারা জাহানের নবী, জিনার নাম আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ, হাবিবে কিরদাগার, নাইবে পরওয়ারদিগার, মক্কার সরকার, মাদানী তাজদার, এক কথায় জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ সালাম বর্ষিত, কর্পিত হোক, নাজিল হোক, অবতীর্ণ হোক, সকলে উচ্চস্বরে ভক্তি ভরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম কোরআন, এই কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কয়েক কথা বলবো, কারণ জলসা মিলাদ ওয়াজ মানুষের আর দরকার নাই, কারণ সব মানুষ শিক্ষিত নয়। কোন মানুষ লেখাপড়ার দিক থেকে মূর্খ হতে পারে, কিন্তু কোন মানুষ অশিক্ষিত নেই, সবাই শিক্ষিত। কারণ কোন মানুষ জানে না যে নামাজ পড়তে হবে না, সবাই জানে তথাপি পড়ে না। কোন মানুষ জানে না যে মিলাদ শুনতে হয় না, সবাই জানে মিলাদ শুনতে হয়, নেকি হয়। সেই নেকির বিনিময়ে জান্নাত আল্লাহ দিতে পারে, পাওয়া যায়। মানুষ জানে কিন্তু মিলাদ শুনতে আসে না। যাই হোক, কারণ মানুষ এখন চালাক, আর ডিজিটাল জামানা, বুঝতে পারছেন, যে মাইকের আওয়াজ তো ঘরের ভিতর থেকে পাচ্ছি, তো ওখানে যায় কি লাভ নাকি? শোনেন মা বোনেরা, মুরগিকে বুঝতে পারছেন, বাচ্চা উঠানোর জন্য মুরগির পেটের তলে কিন্তু ডিম দেওয়া হয়, হয় না? হ্যাঁ, যে ডিম কয়টা বুঝতে পারছেন মুরগির পেটের তলে থাকে, সেই ডিম কয়টাতে বাচ্চা হয়। আর যেটা মুরগির পেটের তলের বাইরে থাকে সেগুলা ঘোলা হয়, হয় না? এগুলোর খোলকে ঠুলা মানে ঠুকে, যেগুলো পেটের তলে থাকে এগুলোর খোলাটাকে মানে ঠুকে বা ভেঙে বাচ্চাটাকে বার করা হয়। কারণ পেটের তলে ছিল আর থাকার কারণে এই মুরগিতে তাকে ঘুষে ঘুষে বাচ্চা উঠিয়েছে বা তৈরি করেছে। এই বাচ্চাটাকে দুনিয়াতে ছাড়া হলো, জমিনে ছাড়া হলো। আর যেটা মুরগির পেটের তলের বাইরে ছিল তাকে ঠোকা দিয়ে সাহার গাড়িতে ফেলে দিল না? হ্যাঁ, তাহলে এই মিলাদ বাহির থেকে শোনা ভালো না কাছে এসে প্যান্ডেলের নিচে শোনা ভালো? হ্যাঁ, যদি প্যান্ডেলের নিচে এসে কাছে এসে শোনেন তাহলে বাচ্চা উঠা ডিমের মতন হবে, আর বাহির থেকে শুনলে ঘোলা ডিমের মতন হবেন, ঠুকে জাহান্নামে পাঠিয়ে দিবেন, নাকি বলছেন? হ্যাঁ, যাই হোক বাবজিরা আমার, আফসোস দুঃখের বিষয় এটাই যে আমার সুবহানাল্লাহ নানা আর মেলা মানুষের আছে জানা যে আমার শ্রদ্ধেয় মরহুম আজাদ নানা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেত। 5 ওয়াক্ত নামাজি ছিলেন, এমনকি মসজিদে গিয়ে আজানও দিতেন। হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে পাওয়া যায় যে আজান দেনেওয়ালা ব্যক্তির কিয়ামতের মাঠে তার সম্মান এত উঁচু হবে, এবং বলা হয়েছে যে ওই ব্যক্তির মাথাতে নূরের তাজ পরানো হবে। জোরে বলে, এই নূরের তাজটা যেমনই তার মাথায় পরিধান করা হবে, ফারিস্তারা তাকে কাঁধে করে নিয়ে গোটা হাসরের মাঠ ঘুরাবে।
সমস্ত মানুষ তার দিকে চেয়ে থাকবে, এ মানুষটা দুনিয়াতে কি কাজ করেছিল। তার মাথাতে নুরি তাজ পরা হয়েছে, নূরের পাগড়ি দেওয়া হয়েছে, কারণটা কি, ব্যাপারটা কি জিজ্ঞাসা করা হবে, ব্যাপারটা কি, এই মানুষটার এত সম্মান কেন, এই মানুষটার এত শান কেন, এত মান কেন, এই মানুষের মাথায় নূরের তাজ কেন। উত্তরে বলবে, শোনো, দুনিয়াতে ছিল 5 ওয়াক্ত আজানের মুয়াজ্জিন ছিল, আর মুয়াজ্জিন থাকার জন্য, মুয়াজ্জিনিগিরি করার জন্য আমার আল্লাহ তার শান সম্মানটা বাড়িয়ে দিয়েছে। জোরে বলে। তাহলে আজান দিলে পরকালে ভালো, আর নামাজ পড়লে পরকালে ভালো। বলছে নামাজি ব্যক্তি বলছে কিয়ামতের মাঠে বা কবরে যখন যায় মানুষ, তো আল্লাহর ওলিদের তো শরীর তো দূরের কথা, কাফন পর্যন্ত কিন্তু মাটিতে নষ্ট করে না, তাদের দেহ মাটিতে খায় না, এটা হাদিসে আছে। আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামেদের শরীর মাটিতে খায় না, এবং আরো লেখা আছে যে নামাজি ব্যক্তির বডি শরীর মাটিতে খায় না। যারা সুবহানাল্লাহ বলেন, যারা নামাজ পড়েন তারা তো সুবহানাল্লাহ বলেন। এ বাবজিরা আমার, তাহলে যারা নামাজ 5 ওয়াক্তের নামাজি এবং যারা তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ আদা পড়ে, এই ব্যক্তির লাশ মাটিতে নষ্ট হয় না। যারা নামাজ পড়ে না তারা তো এক পদে ভালো আছে নাকি, ঠান্ডার দিন, আর কে নামাজ পড়তে কহবো না, বলবো না, নামাজ পড়িও না, নামাজ পড়বে না, বুঝতে আছেন। মা বোনেরা আপনারা শুনে রাখেন, আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছে কিসের জন্য? কোরআনে লেখা আছে, এটা আমি কথা বলি না, আমার বাপেরও কথা বলি না, কোরআনের কথা বলছি। আল্লাহ বলছেন যে আমি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি আমারই ইবাদতের জন্য। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এই মাইক আজকে ভাড়া করেছেন মিলাদ করার জন্য, এই মাইকে যদি ভাড়া করেছেন মিলাদ করার জন্য, কারণ এই লাউড স্পিকার মাইক্রোফোনে কথা বলবে, আর মাইকে এই আওয়াজটা, হরেনে আওয়াজটা গ্রামে ছড়াবে। এই মাইকটা সেটিং ফিটিং করার পর যদি মাইকে আওয়াজ না হয়, কথা না হয়, মাইকটা এখানে রাখবেন, এখানে রাখবেন না, একে ছুঁড়ে ফেলে দেবেন, বলে যে মাইক নিয়ে চলে যা, না তো এই পিছন দিকে ছুঁড়ে ফেলে দেবেন খাদে বা পুকুরে। আর লাইট বা টিউব লাইটটা লাগিয়েছেন, এই টিউব লাইটটা লাগার পর সুইচ দিচ্ছেন কিন্তু আলাদাই না, টিউব লাইটটা আপনি লাগিয়ে রাখবেন না। বাড়িতে আপনি ফ্যান কিনেছেন, ফ্যান আপনি সিলিং এ ঝুলিয়ে দিলেন, দেওয়ার পর সুইচটা মারলেন, আপনার ফ্যানে ঘুরে না বা ফ্যানে হাওয়া দেয় না, আপনি ওই ফ্যান সিলিং এ রাখবেন না, সাহার গাড়িতে ফেলবেন। আপনি জানেন এটাই মাইক কোম্পানি তৈরি করেছে আওয়াজ দেওয়ার জন্য, নাকি গান বাজাবার জন্য। গান, বুঝতে পারছেন, গান দেশে বাজে না তো কত যে ভালো আছি, যারা ইবাদত বন্দেগী করে তারাও যে কত শান্ত সুস্থ ভাবে ইবাদত রাতের বেলায় করে, আল্লাহকে মালুম। ভালো আছেন না নাই? হ্যাঁ, না তো ওই যে বিহার বাড়িতে বা মানে যার বিয়ে হয়েছে, বুঝতে আছেন, আমার মা বাবু আমার 5 তলায় সাকলে আমার একটো বেটা বক্সবা বাজাবো না। বিয়ার সময়তে বক্স বাজাবি, নতুন বৌমা এসে তোদের শ্বশুর শাশুড়িকে বাজাবে। আমার কথা মিলিয়ে নিয়েন, যদিও আপনাদের ছেলে সমতুল্য বলতে আছেন, কিন্তু কথা আমার মিলিয়ে নিয়েন, কারণ শরীয়ত বিরোধী কাজ যে করবে তাকে পাপের ফল পেতেই হবে, পেতেই হবে, অনিবার্য। বাপজিরা আমার সুবহানাল্লাহ, এই বিয়ে বাড়িতে বুঝতে আছেন বক্স লাগালে
আর লাগানোর পর আমরা তো পুরুষ মানুষ, আজান শোনা মাত্রই পুরুষেরা নামাজ পড়ে, পড়ে না পড়ে না? কিন্তু মা বোনেদের মহিলাদের নামাজ পড়তে লেট হয়। বলে তোর বাপ আসবে মসজিদ থেকে, তাকে খাবার দিতে হবে। কোন ছেলে বাইরে গিয়েছে, সে আসবে ঘরে, তাকে খাবার দিতে হবে। কে সুবহানাল্লাহ, কোন মানে ছেলে গরম খাবে কে নরম খাবে, এই রকম খাবার দিয়ে মা বোনেরা সবাইকে খাওয়া দাওয়া করার পর বিছানা টিছানা পেরে দেওয়ার পর তারা পিছনে সবারই পিছনে পড়ে, নামাজ পড়ে, পড়ে না পড়ে না? তাহলে আপনি বুঝতে পারছেন 8টার সময় মসজিদে নামাজ শেষ হয়ে গেল, পুরুষ মানুষেরা নামাজ পড়লে বাড়িতে মা বোনেরা বুঝতে পারছেন নামাজ পড়বে। যেই বাড়িতে বিয়ের বক্স বাজছে বুঝতে পারছেন, ওই বাড়ির পাশে নামাজি ব্যক্তি যদি থাকে মহিলারা, ওই মহিলাটা সুস্থভাবে শান্তভাবে নামাজ পড়তে পাবে? কথা বলে পাবে? পাবে না। তাহলে ওর যদি নামাজের ব্যাঘাত ঘটে, ওর যদি নামাজের ডিস্টার্ব হয়, ওর যদি নামাজের অসুবিধা হয় তোমার গান বাজার কারণে, তাহলে তুমি গুনহার হকদার হবে, গুনহা তোমাকে হতেই হবে। হ্যাঁ, কত যে ভালো আছি বুঝতে পারছেন। যাই হোক, কিন্তু ওই যে লাগাইছে বুঝতে পারছেন বিহা বাড়িতে বা সন্ধ্যাতে লাগাইছে, সকালেও মানে বন্ধ করে না, ক্যাসেট ভরে শুধু যেছে ধাপুর ধুপুর ধাপুর ধুপুর ধাপুর ধুপুর, একদম বুঝতে পারছেন এত বিরক্তকর, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাই হোক, কিন্তু এই পাপ থেকে আমরা সকলেই বেঁচে আছি, আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। ও বাবজি ভাইরা, তাহলে আমি বলছিলাম যে যারা নামাজ পড়ে আর যারা পড়ে না, নামাজ যারা পড়ে, কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে বিদ্যার্থী, ওরা বলছে যে যারা নামাজ পড়ছে ওরাই বেশি বদ, বলে না বলে না? ওরা তার থেকে তুও বদ, তুও নামাজ পড়ি বদমাইশি কর না, দেখি কেমন বাপের বেটা। হ্যাঁ, মুখে দাড়ি ছেড়ে নামাজ পড়ে তুও বদমাইশি কর না, আয়। এই বাবজিরা আমার কোরআন বলে যে 1 নম্বর মানুষের শত্রু হচ্ছে শয়তান। নামাজি কেউ ছাড়বে না, হাজি কেউ ছাড়বে না, গাজী কেউ ছাড়বে না, বড় বড় আল্লাহওয়ালা কেউ পথভ্রষ্ট করে দিয়েছে, লাইনচ্যুত করে দিয়েছে, ঈমান নষ্ট করেছে। নামাজি ব্যক্তি হলেই যে খারাপ কাজ করবে না এর কোনো মানে নেই, মৌলবি হলেই যে লাইনচ্যুত হবে না এর কোনো মানে নেই। কারণ শয়তান সর্বক্ষণ আপনার আমার পিছনে লেগে আছে। তারই জন্য শরীয়ত বা মাসলা বলে যে একাকী কোনো জায়গা যেতে হয় না, সঙ্গে কাউকে নিতে হয়। আপনি একাই যদি যান তো শয়তান আপনাকে ভটকিয়ে ধরেন, এখান থেকে নামাজ পড়তে দিচ্ছেন, আর নামাজ পড়তে যেছেন, আজান শুনেছেন, নামাজ পড়তে যেছেন, যেতে 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 দেখা যায় যে শয়তান আপনাকে এমন পটাইলে বুঝতে পারছেন, হ্যাঁ, যে আপনি মসজিদ যাওয়া বাদ দিয়ে আপনি দোকানে বসে গেলেন, চার দোকানে, তাহলে নামাজ পরে পড়ছি দুদান কেলাম বোর্ড খেলে লাই নাকি, কেলাম বোর্ড দুদান খেলে লাই, তারপরে নামাজ শেষে পড়বো। তাহলে এখানে দেখা গেল যে আমি আমার নিজের নফসে আম্বারাকেও মারতে পারিনি এবং আমি শয়তানের ধোঁকাতে পড়ে আছি, শয়তান আমাকে ভোলাবে। যাই হোক, আজান শোনা মাত্রই যেই ব্যক্তি নামাজ আদা করে নিল, সে নিজের নফসে আম্বারাকে জব্দ করে দিল। জোরে বলেন বাপজি ভাইরা, আমি বলছিলাম এটাই যে যারা নামাজ পড়ে আর যারা পড়ে না। এই নানা আমার নামাজি ছিল, বুঝতে পারছেন তো? কিতাব বলে যে এই নামাজি লোকেরও দেহ মাটিতে নষ্ট করে না। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদেরও দেহ মাটিতে নষ্ট করে না। আপনারা শুনবেন, আমি শুনেছি আমার ওস্তাদ একরামের মুখ থেকে, जिनार बाड़ी राजमहल छिलो, मारा गेছেন, আল্লাহ পাক জান্নাতবাসী করে, বলুন আল্লাহুম্মা আমিন। উনি বলছেন যে আমাদের রাজমহলে একটা মহিলাকে দাফন করা হলো, মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার 6 মাস পর বা 7 মাস পর বা 8 মাস পর আনুমানিক দেখা গেল যে তার কবরটা ফুটো হয়ে গেছে। তো যেমনই কবরের মাটি সরে গেছে বা হটে গেছে বা কবরের মাটি বসে গেছে, সমস্ত মানুষ কবরের নিকটে গেল, যাওয়ার পরে দেখছে যে ওই মহিলাকে
যেমন করে কাফন পরিধান করে দাফন বা কবরে রেখেছিল ওই রকমই দাফন আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা মায়েরা গো, ও জননী মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি বলতে চাইছি কি, এ বাপজিরা আমার সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো ওই মহিলাটাকে দাফন 6 মাস বা 7 মাস বা 8 মাস হয়েছিল, তারপরে যেন কবরের কাছে গিয়ে দেখা গেল যে তাকে যেমন ভাবে কাফন পরিধান করে তাকে যেন রাখা হয়েছিল কবরে, তার লাশটা ওই রকমই হয়ে আছে, তার কাফন পর্যন্ত নষ্ট যেন হয়নি। দেহ তো দূরের কথা, শরীর তো দূরের কথা, তার বডি পর্যন্ত যেন নষ্ট হয়নি। বাপজি ভাইরা সোনা মানিকের আমার, ওই সুবহানাল্লাহ বাড়িতে ওই যে মহিলার কবর দেখলো, ওই মহিলা ইন্তেকাল করার মহিলার বাড়িতে যেন লোকজন গেল, লোকজন যাওয়ার পরে দেখা গেল ওই মহিলাটার যেন একটা মেয়ে আছে। মেয়ে ওই বেটিকে জিজ্ঞাসা করা হলো, ওগো তোমার মা ইন্তেকাল করেছে, আজ থেকে কম বেশি 6 মাস বা 7 মাস বা 8 মাস হয়ে গেল, কিন্তু তোমার মায়ের কবরের মাটিটা হয়ে গেছে, কবরটা ফুটো হয়ে গেছে। আমরা গিয়ে দেখলাম তোমার মাকে যেমন কাফন পরিয়ে কবরে রাখা হয়েছিল এখন পর্যন্ত 8 মাস ধরে একই রকম রয়েছে। ও বাপজি ভাইরা, জিজ্ঞাসা করা হলো ওই মহিলার মেয়েকে বা বেটিকে, ওগো সোনামণি বলো বলো, ও মা বলো বলো, তোমার আম্মা জান, তোমার মা জননী, তোমার গর্ভধারণে দুনিয়াতে বেঁচে থাকা কালীন এমন কোন কাজ করত? উত্তরে বলল, ওগো বাবা জীবনেরা, আমার মা দুনিয়াতে বেঁচে ছিল, কিন্তু আমার জননী মা প্রত্যেক দিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ত। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়লে যদি তার শরীর দেহ বডি কাফন নষ্ট না হয়, তাহলে বোঝা গেল যে নামাজি ব্যক্তির দেহ মাটিতে খায় না বা নষ্ট হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার গে মা বহিনেরা কি করে নামাজ পড়বে? কাল তো মুন্সিকে বিড়ি লাগবে, স্বামীকে ভাত দেবে না তাও ঠিক আছে, কিন্তু মুন্সিকে লাগবেই। তোমাকে মুন্সির ভয় করতে বলেছে না, তোমার লেগে যে বিদেশে বিদেশের ঘাম ঝরেছে তার তোমাকে চিন্তা করতে বলেছে? তুমি বিড়ি বাঁধলেই তোমার মানে বিড়ি বাঁধলেই তুমি খেতে পাবে, আর তোমার পুরুষটাও কিসের জন্য খাচ্ছে? হ্যাঁ বাপজিরা আমার মায়েরা, আমি আপনাদেরকে বিড়ি বাঁধতে নিষেধ করি না, ভালো জিনিস, বাড়ির ভিতরে কাজ করছেন ভালো জিনিস করেন, কিন্তু যেটা করতে হবে মেন, কারণ আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। বিড়ি বাঁধার কাজ বিড়ি বাঁধ করে, কিন্তু নামাজটা আদা করেন, কিন্তু নামাজ আপনার আমার জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন, বিচারের দিন, দুটা জিনিসেরই বিচার হবে, ছাগলেরও হবে না, গরুরও হবে না, কুকুরেরও হবে না, মোষেরও হবে না, কোন জীবের হবে না, একমাত্র জিন আর ইনসানের আল্লাহর কাছে বিচার হবে। এবং জাহান্নামে মানুষকে আর পাথরকে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে লেখা আছে যে জাহান্নামে মানুষকে আর পাথরকে জাহান্নামে দিবে। আপনি বলবেন যে মৌলভী সাহেব পাথর আবার কি দোষ করলে আগে জাহান্নামে দিবে? পাথরকে কষ্ট দেওয়ার জন্য নয়, পাথর যখন জাহান্নামের আগুনে দেবে আর জাহান্নামের আগুনে পাথর পুড়ে লাল হবে, আর ওই পাথরের আগুনের তাপে মানুষ কষ্ট পাবে। তাহলে নামাজ পড়া ভালো না জাহান্নামে যাওয়া ভালো? একজন আবার খুবই পণ্ডিত বুঝে, ওখানে যা হবে দেখা যাবে, ওখানে যা হবে দেখা যাবে। এ বেরাদার ইসলাম, ওখানে দেখার কিছুই থাকবে না। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक, मुहम्मद हरदम ज़बान
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদারিন ইসলাম, আল্লাহর পবিত্র কালাম কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহর কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার করো। মা বাপের প্রতি ভালো ব্যবহার করতে বলছে। ওগো জননী বাবা ভাইয়েরা, যদি মা বাবার প্রতি ভালো ব্যবহার না করা যায়, মা বাবাকে যদি সুখ না দেওয়া যায়, মা বাবাকে যদি খুশি না রাখা যায়, ওই ছেলে যদি নামাজ পড়ে পড়ে কপালে ঘাটটা ফেলে দেয়, ওই ছেলে একবার দুইবার নয় শত শতবার যদি হজ কায়েম করে, ওই ছেলে যদি দান খায়রাত করে, কিতাবের মধ্যে লেখা আছে মা বাবার পায়রবি না করলে তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। ও বাবজি ভাইরা মায়েরা, আমার নবী আকা মুস্তাফা, আজ এই বাড়ির সন্তানেরা যেমন তারা বাবা হার হয়েছে, যেমন তারা এতিম হয়ে গেছে গো, আমার দয়ার নবী মায়ের গর্ভে থাকাকালীন আমার নবী ওনার আব্বাজানকে হারিয়েছিলেন। বিশ্ব নবী আকা মুস্তাফা আব্বাজানকে নিজের চর্মচক্ষে দেখেননি, কিন্তু আমার নবী পৃথিবীর সমস্ত কিছু দেখতে পান, এবং আমার নবী যেটা দেখেন সেটা আমরা দেখতে পাই না। আমার নবী যেটা শোনেন সেটা আপনি আমি শুনতে পাই না। ও বাপজি ভাইরা, বিশ্ব নবী আকা মুস্তাফা সাহাবাদাকে বলেন, ও আমার সাহাবা বর্গরা, আমি যখন মেরাজে ছিলাম, আর মেরাজে গিয়ে যখন আমি আসমানে ছিলাম গো, ওই সময়তে বেলাল জুতো চপ্পল পরে যেন মসজিদে নববীতে যেত, আমি আসমান থেকে বেলালে হাবশির জুতোর আওয়াজ শুনতে পেতাম। নবী আমার জুতোর আওয়াজ শুনতে পেতাম। বিশ্ব নবী আকা মুস্তাফা আব্বাজানকে হারিয়েছিলেন মায়ের গর্ভে থাকাকালীন। আজ এই বাড়ির সন্তানেরাও যেন আব্বাজানকে হারিয়েছে। আমরা অনেকেই বসে আছি মা বাবাকে হারিয়ে দিয়েছি, এতিম হয়ে গেছি, মা মা করে চেঁচালেও আর মাকে সারা পাওয়া যাবে না, বাবা বাবা করলেও বাবা আর সারা দেবে না। যেই জননী মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছিল গো, কত কষ্ট না সহ্য করেছিল জননী মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করে মা খাবারের থালা নিয়ে খেতে বসেছে, ওই সময়তে আপনি আমি মায়ের পেটে লা দিয়ে দিয়েছি। মা জননী খাবারের থালাকে ছেড়ে মা পেটে হাত দিয়ে যেন দাঁড়িয়ে গিয়েছে। তথাপি জননী মা আপনাকে আমাকে গর্ভে রেখে কোনোদিন বিরক্ত হননি, কোনোদিন যেন আমার খিদি বিধি খাননি। ও জননী মায়েরা মায়েরা গো, আমার মা আপনারা মা গর্ভধারণী জননী মা সন্তানকে গর্ভধারণ করে সন্তানকে পেটে নিয়ে কতই না কষ্ট সহ্য করে গো। এমনকি কিতাবের মধ্যে লেখা আছে, এমনকি বাস্তবে দেখা যায় কত জননী মা বাচ্চা ভূমিষ্ঠ হতে গিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছি। ও বাপজি ভাইরা, ওই সময়তে এত কষ্ট হয়, এত কষ্ট হয়, কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে কোন মা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় বাবারে মা করে যদি কান্না না করে, আল্লাহ 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 বলে আমার খালিক আল্লাহকে যদি ডাকে, আমার আল্লাহ বলে বান্দিরে বাচ্চা ভূমিষ্ঠ যখন তোদের হয় তোরা মৌতের সঙ্গে লড়াই করিস। কোন মা বাচ্চা ভূমিষ্ঠ হতে গিয়ে যেন মারা যায়। রব্বুল আলামিন আমার বলেন, ওই সময়তে যদি আল্লাহ আল্লাহ বলে আমার বান্দিরা আমাকে ডাকি, জবার তারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ ডাকার বিনিময় তাদেরকে আমি একটা করে কবুল হজের নেকি দিব। রব্বুল আলামিন বলেন, বাচ্চা ভূমিষ্ঠ হতে গিয়ে কোন মায়ের যদি ইন্তেকাল হয়, ওই মওতটা শহীদি মওত হবে। কিন্তু এই কষ্টটা বাবাদের মধ্যে নেই,
কিন্তু বাবা যা কষ্ট করে গো, সন্তানেরা বুঝতে পারে না। মায়ের গর্ভে সন্তান থাকে ঠিকই, কিন্তু সন্তানের আহার যোগায় বাবা, নাকি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি পুরুষেরা খাইতে নিয়ে যাবে, তবে তো বাড়িওয়ালির মুখে ভাত দিবে নাকি? আর ওই বাড়িওয়ালি আপনার আমার মায়েরা যখনই খাবার খাবে, গর্ভে ধারণ করা বাচ্চাও যেন খাবার পাবে। মা যদি খাবার না খায়, মা যদি পানাহার না করে, ওই বাচ্চা পেটের ভিতরে শুকিয়ে শুকিয়ে মারা যাবে। কিন্তু আমার আল্লাহ পেটের ভিতরে বাচ্চাকে জীবিত রাখার জন্য মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যেন কানেকশন করে দিয়েছে। যখন মায়েদের বাচ্চা ধারণ হয়, বাচ্চা ধারণের সময় থেকে নিয়ে বাচ্চা ভূমিষ্ঠর পূর্ব পর্যন্ত মায়েদের মাসের অসুখটা বন্ধ হয়ে যায়। ওই নাপাক জিনিসটা, অপবিত্র জিনিসটা আমার আল্লাহ বাচ্চাদের পেটের ভিতরে আহার তৈরি করে দেয়। আল্লাহকে জিজ্ঞাসা করুন, রব্বুল আলামিন তুমি আমার আহার স্বরূপ নাপাক পানি মানে আমাকে দিলে, ওগো আল্লাহ, কিন্তু আমাকে মায়ের পেটে তুমি মুখ দ্বারাই খাওয়ালে না। তুমি মায়ের নারীর সঙ্গে নাভির সঙ্গে আমার নাভির কানেকশন করে দিলে। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি তো ওই পানিটা, অপবিত্র পানিটা ওই বাচ্চাটার মুখ দ্বারাই তুমি পান করাতে পারতে, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারা তোরা শুনে রাখ, মায়ের গর্ভে যখন ছিলি আর মায়ের গর্ভে থাকাকালীন আমার তোদের আহার স্বরূপ আমি তোদের মায়ের জন্য অপবিত্র নাপাক রক্তটা করে দিয়েছিলাম। আমি তোদেরকে এরই জন্য মুখ দ্বারাই খাওয়াইনি, আমি তোদেরকে এরই জন্য জবান দ্বারাই খাওয়াইনি। তোরা দুনিয়াতে যাবি, আর যাওয়ার পর আমার আকা মুস্তাফার, আমার প্যারা হাবিবের পবিত্র কলমা পড়বি। যেই জবানে পবিত্র কলমা পড়বি বান্দারা, ওই জবানে আমি অপবিত্র খাবার কিভাবে খাওয়াই? আমার আল্লাহ বলে, জবান দ্বারাই তাদেরকে পান করা যাবে না। ওই নাপাক পানিটা বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভির কানেকশন করে দিলা। ও জননী মায়েরা, আমার আল্লাহ আপনাদের শান এবং মান বাড়িয়ে দিয়েছে। কারণ হচ্ছে একটাই, বিশ্বনবী আকা মুস্তাফা আমার বলেন, মায়ের মুখ দেখলেই একটা কবুল হজের সমান নেকি পাওয়া যায়। নবী আমার বললেন এটাই, মায়ের পায়ে চুমু দিলে জান্নাতের চৌখাটে চুমু দেওয়া হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলে দিলেন এটাই। মা বাবার ইহসান করলে, মা বাবার সম্মান করলে আল্লাহ আল্লাহ রাসূল যেন খুশি হয়ে যায়। যেই মানুষটার প্রতি, যেই লোকটার প্রতি আল্লাহ আল্লাহ রাসূল রাজি হয়ে যাবে, ওই মানুষটার জান্নাতে যেতে অসুবিধা হবে না। হবে কি? জান্নাতে যেতে অসুবিধা হবে না। কোনো মানুষের উপরে যদি আল্লাহ আল্লাহ রাসূল রাজি হয়, তার জান্নাতে যেতে কিছু অসুবিধা হবে না। কিন্তু বাপজি ভাইরা মায়েরা গো, বলে সুবহানাল্লাহ, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। বুঝে কি? আমরা এইরকম হতভাগা যেন সন্তান, বাবা থাকতে বাবার মর্ম বুঝি না। যখন বাবা দুনিয়া থেকে চলে যায়, বাবার জন্য মনটা মলিন হয়, মনটা খারাপ হয়। মা থাকতে মায়ের সম্মান বুঝি না। মা যখন দুনিয়া থেকে চলে যায়, মা কতটা সুবহানাল্লাহ, মা কতটা যেন সুবহানাল্লাহ, মানে মা কতটা ভালো জিনিস, এবং মা কতটা আপনার আমার লাভবান। মা দুনিয়ায় থাকতে কতটা আপনার আমার লাভ ছিল, মা দুনিয়ায় থাকাতে কত আপনার আমার ভালো ছিল। মা দুনিয়া থেকে যখন চলে যাবে, ওই সময়তে আপনি আমি মায়ের মমতা, মা কি জিনিস আপনি আমি বুঝতে পারবো। ও বাপজি ভাইরা, তাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাদের মা এবং বাবা দুনিয়াতে বেঁচে আছে, বাবার পৈরবি করেন, মায়েরও সম্মান করেন। মা বাবার সম্মান যদি করা যায়, আপনার ইবাদত বন্দেগী আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। ও বাপজি ভাইরা, কিন্তু আল্লাহর ডাক
যখন আসবে, মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে। আসুন বেরাদার ইসলাম, বিশ্ব নবীর সাহাবী আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দুনিয়াতে দুই প্রকার মানুষ আছে, আপনার দুনিয়াতে দুই প্রকার উম্মত উম্মতি আছে। নবী আমার বললেন, বলে বলো বলো কেমন? আমার নবীকে সাহাবা বর্গরা বলছেন, নবী গো, আপনার দুনিয়াতে উম্মত আছে নেককার এবং বদকার। দুনিয়াতে দুই রকম আপনার উম্মত উম্মতি আছে, একটা নেককার আর একটা বদকার। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করছেন, হুজুর ভালো এবং মন্দ, কিন্তু নবী আপনি একটু দয়া করে বলেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী যারা আপনার নেককার উম্মত উম্মতি আছে গো নবী, তাদের মরণ হবে, তাদের ইন্তেকাল হবে, তাদের দেহ থেকে প্রাণ পাখি ইসরায়েল নিয়ে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, বিশ্ব নবীকে সাহাবী রাসূলেরা জিজ্ঞাসা করেন, নবী গো, দুনিয়াতে আপনার দুই রকম উম্মত উম্মতি আছে, একটা হচ্ছে নেককার, একটা হচ্ছে বদকার গো নবী। কিন্তু নবী আপনি বলুন বলুন নবী, যারা আপনার নেককার উম্মত উম্মতি আছে, যারা আপনার পরেশগার উম্মত উম্মতি আছে গো নবী, তাদের আপনার জানটা কবজ কি করে হবে? কে দিলে? তোমার মা। তোমার নাম কি? বেদারুল দেওয়ান। বেদারুল? হ্যাঁ হ্যাঁ। নবীকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার যারা নেককার উম্মত উম্মতি আছে গো নবী, ওই আপনার উম্মত উম্মতির জানটা কি করে ইসরাইল বার করবে? এবং যারা বদকার আছে, ওই বদকার উম্মত উম্মতির মানুষের কি করে জান বার হবে? নবী আমার ডাইরেক্ট বললেন না, উদাহরণ দিয়ে বিশ্ব নবী আকা মুস্তাফা বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, যারা আমার নেককার উম্মত উম্মতি আছে, যারা আমার পরেশগার উম্মত উম্মতি আছে গো, ওই আমার উম্মত উম্মতির আল্লাহর ফেরেশতা ইসরাইল তাদের দেহ থেকে প্রাণ পাখি বার করবে, তাদের আত্মা যেন কবজ করবে। নবী আমার উদাহরণ দিয়ে বলছেন, বলে ও আমার সাহাবারা শোনো। কে দিলে তুমি? হ্যাঁ, এও আমার সাহাবারা তোমরা শোনো। যাই হোক বাবজিরা আমার, দেখেন 50 টাকা দিয়েছে আমার বাবজি বেদারুলের মা। আল্লাহ পাক যেন আমার বাবজিকে আর আমার বাপজি বেদারুলের মাকেও যেন সুস্থ রাখে, বলুন আল্লাহু আমিন। আর একটা আমার বাপজি বুঝতে পারছেন 20 টাকা দিয়ে গেছে, আল্লাহ পাক যেন দানকে কবুল করে, বলুন আল্লাহু আমিন। আমার বাবা জীবন সুবহানাল্লাহ শাহাদাত হোসেন, নাম আপনারা হয়তো জানেন না। হ্যাঁ, শাহাদাত হোসেন ব্যাকেটে টুলু বুঝাবা বর্গকে উদাহরণ দিয়েছেন প্র্যাকটিক্যালে। নবী আমার বললেন, ও আমার সাহাবারা, আমার নেককার নামাজি পরেশগার উম্মত উম্মতি আছে, তাদের জান কি করে বার করবে? আমার রাসূলুল্লাহ বললেন, এটাই ওগো আমার সাহাবীরা, এক জায়গায় অনেক কাঁটা রয়েছে, বাবলা গাছের বড় বড় কাঁটা রয়েছে, বা খেজুর গাছের বড় বড় কাঁটা রয়েছে। ওই এক জায়গায় কাঁটা রয়েছে, কাঁটার উপরে পাতলা সাদা কাপড় একটা বিছিয়ে দাও, আর সাদা কাপড় বিছিয়ে দেওয়ার পর ওই কাপড়টার একটা কোনা ধরে টানো, ওই কাপড়টা কি গোটা চলে আসবে, ওই কাপড়টা কি তাড়াতাড়ি চলে আসবে। সাহাবী রাসূলেরা আমার বললেন, নবী গো, ওই কাপড়টা যদি কাঁটার উপরে বিছানো হয় গো নবী, ওই কাপড়টা কোনা ধরে যদি টানা হয়, ও কাপড়টা ছিঁড়ে সুতো খুলে খুলে আসবে। বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বললেন, ও আমার সাহাবীরা, আমার যারা বদকার লোক আছে, আমার যারা বদকার উম্মত উম্মতি আছে, যারা নামাজ রোজা করে না, যারা খারাপ কাজ করে, ও আমার সাহাবীরা, কাঁটার উপরে পাতলা কাপড় বিছিয়ে দিলে ওই কাপড়টা যেমন গোটা আসে না, ছিঁড়ে ছিঁড়ে যেমন আসে। যারা বদকার আছে, যারা গুনাহগার আছে, আল্লাহর ফেরেশতা ইসরাইল তাদের জান কবজ করবে এই রকম কষ্ট দিয়ে।
কেতাব বলে ইসরাইল ফারিস্তাকে যখন দেখবে মালিকাল মউতকে, আর মালিকাল মউতকে আত্মা বা রূহ দেখার পর যেন দেহের ভিতরে ছোটাছুটি শুরু করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাড়াতে যদি একটা কেউ আসামি হয় আর যদি পুলিশের গাড়ি ঢুকে, তো যারা আসামি নয় তারাও ছুটে চলে পালিয়ে যাবে নাকি? যদি ওকে ধরতে যদি আমাকে ধরে নাকি, বুঝছে সাধুকে ধরতে যান যদি জাদুকে ধরে লাই নাকি, তাহলে গিয়ে দেখা যাবে ভালো মানুষের ভাত খাবার বাদ দিয়ে ও ছুটতে লাগছে। বাপজি ভাইরা আমার, যখন মালিকাল মউত ইসরাইল আসে, দেহের ভিতরে আত্মা যেন দরাদরি ছুটে শুরু করে দেয়। ওই আত্মা গিয়ে একবার সুবহানাল্লাহ হাতের দিকে চলে যায়, একবার যেন সুবহানাল্লাহ, একবার যেন বুকের দিকে চলে যায়, একবার যেন সুবহানাল্লাহ ইয়া কথায় গোটা বডিতে যেন ছোটাছুটি করে দেয়। মালিকাল মউত বা আল্লাহর হুকুমে সমস্ত অঙ্গ দরজা বন্ধ করে দেয়। আত্মা বা রূহখানাকে নিয়ে যেন ওই মুর্দা মানুষটার যে ইন্তেকাল করবে তার বুকের উপরে, বুকের কাছে যেন এসে ওই আত্মাকে, রূহকে যেন টেনে হাজির করে। টেনে হাজির করার পর যেমনই টেনে এই বুকের উপরে রাখবে, ওই সময়তে যেই মানুষটা মারা যাবে দেখবেন ওই মানুষটার একটা ঘড়ঘড়ি শব্দ হবে। হয় না? হয় না? হ্যাঁ, একটা ঘড়ঘড়ি শব্দ আওয়াজ হয়। কারণ আত্মা এখন সিনাতে রয়েছে, আর কোন জায়গায় লুকাতে যাওয়ার জায়গা নেই, সব জায়গা যেন বন্ধ করে দিয়েছে। মালিকাল মউত ওই রূহটাকে আপনার আমার বার করে নিয়ে চলে যাবে। ও বাপজি ভাইরা মায়েরা গো, বিশ্বনবী আকা মুস্তাফাকে বলে শোনো, যারা বদকার হবে তাদের রূহখানে যেন কষ্টর সহিত বার করবে। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা নেককার আছে, নামাজি পরেশগার আছে গো নবী, তাদের তো আত্মা বা দেহ বা রূহটা কবজ করবে গো নবী, তাদের রূহ বা আত্মাখানা কিভাবে কবজ করবে? বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বললেন, শোনো, ছোট্ট দুধ পান করা বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, জননী মা বুঝতে পারে না। আমার যারা নেককার আছে, পরেশগার আছে, ওই আমার উম্মত উম্মতির মালিকাল মউত ইসরাইল আত্মা বার করবে, তারা কোনো কষ্ট বুঝতে পারবে না। বাপজি ভাইরা আমার, কিন্তু দুনিয়া থেকে যান কিন্তু নামাজি হয়ে যান নাকি? নামাজি, হাজি, পরেশগার হয়ে যান, আর দুনিয়া থেকে যা আপনি যান, কিন্তু আপনার পদবিটা মাতালের খাতাতে দিবেন না, আপনার পদবিটা ওই জুয়াখোরের খাতাতে দেবেন না। বলে ওই মাতাল মারা গেছে না, মানুষ যদি জিজ্ঞাসা করে বলে সন্তোষপুরে কে মারা গেছে রে, বলবে বলিস না অমুক মাতাল মারা গেছে নাকি, ওর নাম আছে ভালো, কিন্তু ভালোর পরে একটা কালো লাগিয়ে দেবে, কারণ আপনার কর্মের দোষে আপনার নাম আপনার উপাধিটা হবে। আপনার উপাধি মুসলমানের উপাধি কেন মাতাল হবে, মুসলমানের উপাধি কেন জুয়াখোর হবে, মুসলমানের উপাধি কেন টিকিট খোর হবে? ও ভাবছি ভাইরা, মুসলমানের উপাধি কেন গাঁজাখোর হবে? আপনাকে আমাকে লজ্জা করা দরকার। মুসলমান হয়ে নামাজি উপাধিটা নেন, মুসলমান হয়ে ভালো উপাধিটা নেন, মুসলমান হয়ে হাজি উপাধিটা নেন। ও ভাবছি ভাইরা, জগতে থেকে আপনি চলে যাবেন, কিন্তু আপনার মায়াতি পাড়া প্রতিবেশী কান্না করবে। এইরকম জীবন আপনাকে আমাকে তৈরি করতে হবে। আল্লাহর কোরআন থেকে আয়াতে কারিমা পড়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার করো। বাপজি ভাইরা আমার,
মা বাবা রাজি, কেতা বলে আল্লাহ আল্লাহ রসুল রাজি। আল্লাহ আল্লাহ রসুলকে রাজি যারা করিয়ে দিল তাদের কপালে জান্নাত ওয়াজিব হয়ে গেল। কিন্তু জান্নাত মনে করিয়েন না যে কুল গাছের কুল ধরে আপনি একটা হিল দিয়ে দিলেন না ঝরঝর করে পড়ে গেল, হ্যাঁ হবে? এই জান্নাত পাওয়ার জন্য মহান আল্লাহর অনেক বান্দারা রাত দিন আরামকে হারাম করে আল্লাহ আল্লাহ করে আল্লাহর তপস্যা করেছে, আর তারা আল্লাহওয়ালা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে নামাজি হন, নামাজি, বেনামাজি হয়েন না। ও বাপজি ভাইরা, নামাজি হয়ে যদি আপনি দুনিয়া ছেড়ে যান, কবরে আপনি জান্নাতি বিছানা পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেনামাজি হওয়া কেমন দেখেন, যারা নামাজ পড়েন না, ভালো করে কান থেকে কাপড় হঠান। শীতের দিন হয়তো কান আপনারা বেঁধে ধুয়েছেন, কিন্তু কান থেকে আপনারা কাপড় হটিয়ে আমার কথাটা শোনেন। ও বাবজি ভাইরা আমার, বিশ্বনবী আকা মুস্তাফার সুবহানাল্লাহ সাহাবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী, যিনি খেজুরের গাছে খেজুরের রস লাগাতেন। খেজুরের গাছে খেজুরের রস লাগাতেন। আপনার আমার মতন বড় লোক সাহাবী ছিলেন না, কিন্তু আপনার আমার চাইতেও ধনী সাহাবী ছিলেন, কিন্তু নামাজ কাজা ছিল না। কিন্তু আপনার আমার মতো অনেক সাহাবীরা ছিলেন, বড় লোক ছিলেন না, যারা অভাবী ছিলেন। ও বাকি ভাইরা আমার গো, কিন্তু ওই সাহাবী রাসূল আমার খেজুর গাছে খেজুরের রস লাগাতেন, আর ওই রসটা বাজারে বিক্রয় করে তার বিবি বাচ্চার মুখে অন্ন বা আহার দিতেন, খাবার দিতেন। কিতাবের মধ্যে লেখা আছে, বিশ্বনবীর সাহাবী হঠাৎ করে একদিন হয়তো বৈকাল বেলাতে সুবহানাল্লাহ খেজুর গাছে হাঁড়িটা যেন বেঁধে আসে, খেজুর গাছে কলসটা যেন বেঁধে দেয়, সকাল বেলাতে আবার যেন যায়, তারপরে এক কলস যেন রসটা পেরে নিয়ে বাজারে বিক্রয় করে, বিবি বাচ্চার মুখে যেন আহার বা খাবার দেয়। নাকি এখন তো কোনো মানুষ রস লাগায় না, লাগায় কি লাগায় না? ডিজিটাল জামানা, বস্তার চাল ছাড়া আর বাড়ির করা খাই না, নাকি কইছেন? হ্যাঁ, বস্তার চালের মধ্যে আবার মিহি মোটা বাসছে, বাজে না? হ্যাঁ, আমি যখন মাদ্রাসা 9 গ্রামে ছিলাম, বুঝতে পারছেন, হরিশপুর 9 গ্রামে 4 বছর ছিলাম। সেখানে 2007 সালে আমার কারির ফারেক হয়েছে। 2007 সালে 3রা ফাল্গুন কারির পাগড়ি হয়েছিল। 4 বছর ছিলাম ওই মাদ্রাসাতে, কিন্তু মাদ্রাসায় রান্না হতো। তো মিহি মোটা, বুঝতে পারছেন, কি আর বলবো। হ্যাঁ, যাই হোক, সুবহানাল্লাহ। একদিন খাবার দিত বাবরচি, তো ভাত আছে না থালাতে, ভাত মুড়াতে ঢাকা আছে, কিছু বুঝাই যেত না। বেটা ছেলা মানুষ, চাল টাল ঝাড়তো না, বুঝতে পারছেন। হ্যাঁ, তো এই দিয়ে দিত, বুঝতে পারছেন, পেটের জ্বালাতে খেয়ে দিতাম। কত ইন্টারেস্ট। 1 ডাব্বু বা 1.5 ডাব্বু করে আলু দিত, আলু রান্না, লিল্লাই আলু। সপ্তাহেও মাছ দিত না, গোছ কিছুই নয়। কিন্তু আমার বাপ বলতো যে বেটা একটা করে ডিম খাস, ডিম। আমি বলি আব্বা, অত ছেলের মাঝে ডিম খাওয়া হবে না। হ্যাঁ, যাই হোক বাপজিরা আমার, তো সুবহানাল্লাহ 1.5 ডাব্বু করে, বুঝতে আছেন, 1.5 চামচা করে আলু দিত রাত্রে বেলায় এবং দুপুর বেলায়। তো রাত্রের আলুটা করতাম কি, অর্ধেক খাইতাম, বুঝতে পারছেন, অর্ধেক রাখতাম যে সকালে মুড়ি দিয়ে খাইতে হবে, বাড়ি থেকে মুড়ি নিয়ে গেছি টিমি করে। হ্যাঁ, তো ওই আলুর বাটিটা সকালে নাকের কাছে লাগাইছে, তো একটু একটু গন্ধ করছে, বুঝতে পারছেন, খারাপ হয়ে গেছে। তো ওই খাইলি না, কি করবো? হ্যাঁ, ও বাপজি ভাইরা আমার, বর্তমান জামানায় ওই রকম খাবার কেউ খাবে না, বা কোনো মানুষের অসুবিধা নেই যে সেই খেজুরের রস লাগিয়ে বাজারে বিক্রয় করে সংসার ম্যানেজ করে, বিবি বাচ্চার মুখে আহার দেয়। কিন্তু নবীর সাহাবীরা
এত অভাবী ছিলেন গো, যিনারা বিবি স্বামী আর স্ত্রীর পরনে একটা এটা পড়েছিল, যিনারা খেজুরের গাছের রস লাগাতো। বিশ্বনবী আকা মুস্তাফার সাহাবী আবার খেজুর গাছে কলসটা বেঁধে দিয়েছে, আর সকাল বেলায় খেজুরের গাছে উঠল, ওঠার পরে কলসটা যেমন নামালো, নামানোর পরে দেখতে পাচ্ছে প্রতিদিন আমার এক কলস করে খেজুরের রস হয়, কিন্তু আজকে এক বিন্দু বা এক ফোঁটাও রস কলসিতে পড়েনি। মা এবং বোনেরা, বাবা ভাইরা যারা নামাজ পড়েন না, ভালো করে শুনবেন, যারা নামাজ পড়েন না, নামাজের ধারে কাছে যারা যান না, তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার বুঝতে পারছেন একটাও জানাজা তারা বাদ দেয় না, আবার ঈদের দিনে বড় পাঞ্জাবি পরে সামনে কাতারে চলে যাচ্ছে। এ বাবজি ভাইরা আমার গো, আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, বিশ্বনবীর সাহাবী খেজুর গাছ থেকে কলসটা নামালেন, নামানোর পরে দেখতে পাচ্ছেন এক ফোঁটা যেন রস হয়নি। আপনি আমি যদি ওইখানে থাকতাম বলে তাহলে চাঁচা ভালো হয়নি বোধহয় নাকি, খেজুর গাছটা ছিলা ভালো হয়নি, তা আবার ছিলে আগে কলসিটাকে আবার লাগিয়ে দিতাম নাকি। কিন্তু ইনারা সুবহানাল্লাহ বুদ্ধিমান সাহাবী, নবীর দরবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খেজুরের রস লাগাই, আর খেজুরের রস লাগানোর পর এই রস বাজারে বিক্রয় করি, আমি বিবি বাচ্চার মুখে খাবার দেই গো নবী। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি খেজুরের রস পাড়তে গেলাম, কিন্তু আমার খেজুরের রস আমার কলসির ভিতরে এক ফোঁটাও পড়েনি। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করছেন, আমার দয়ার নবী, উম্মতি দরদি নবী আমার, সাহাবার কথা শুনছেন আর মুস্কুরাচ্ছেন। বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বললেন, ও আমার সাহাবা, তোমার খেজুরের গাছের রস হয়নি, কারণ আমার নবীকে আমার আল্লাহ ডাক্তার করে পাঠিয়েছেন, আমার নবীকে আমার আল্লাহ বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক করে পাঠিয়েছেন, আমার নবীকে আমার আল্লাহ কবিরাজের কবিরাজ করে পাঠিয়েছে। এক কথায় আমার নবীকে আমার আল্লাহ পৃথিবীতে নিয়ামত করে পাঠিয়েছে, আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে রহমত স্বরূপ করে প্রেরণ করেছে। নবীকে বললেন, হুজুর রস হয়নি, প্রত্যেক দিন হয় রস, আজ বন্ধ, কি ব্যাপার? বিশ্ব নবীকে বললেন, তো নবী আমার বললেন, যাও খেজুর গাছটার মাথার উপরে চাপো। খেজুর গাছের মাথার উপরে চাপো, চাপার পরে দেখো খেজুর গাছের মাথার উপরে, মুন্ডুর উপরে কিছু আছে কি। সাহাবায়ে রাসূল আমার নবীর কথা শুনলেন, শোনার পর খেজুরের গাছের উপরে উঠলেন, উপরে উঠে মাথাতে খোঁজাখুঁজি শুরু করেছেন। খোঁজাখুঁজি শুরু করার পর খুঁজে দেখতে পেলেন ওই খেজুরের গাছের মাথাতে কোনো একটা পাখি বা পশুতে একটা হাড্ডি বা একটা হাড় যেন ফেলেছে। ওই সাহাবী রাসূল ওই হাড়টাকে খেজুর গাছের মাথা থেকে নিলেন আর যেন নিচে ফেলে দিলেন, আবার কলসটাকে বেঁধে দিলেন। পরের দিন সকালবেলায় গিয়ে দেখতে পেলেন এক কলস যেন রস হয়েছে। বলে কি ব্যাপার, রস বন্ধ ছিল? খেজুরের গাছের মাথা দেখতে বললেন নবী, দেখলাম, দেখার পরে একটা হাড্ডি ছিল, হাড্ডিটাকে ফেললাম, কলসটা বাঁধলাম, বাঁধার পরে দেখছি পুনরায় আবার রস হতে লাগলো। সাহাবী রাসূল আমার বলেন যে এই সমস্যার সমাধান বা এই বিষয়ে আমার নবী জ্ঞাত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আকা মুস্তাফার নিকটে সাহাবী এলেন, আর সাহাবী এসে বললেন, নবী গো, খেজুর গাছের মাথাতে উঠেছিলাম গো নবী, ওঠার পরে খোঁজাখুঁজি করতে ওই খেজুর গাছের মাথাতে আমি দেখতে পেলাম একখানা যেন হাড় বা হাড্ডি আছে, ওই হাড্ডিখানা মাথা থেকে আমি ফেলে দিলাম। মাথা থেকে ফেলে দেওয়ার পর আবার পুনরায় কলসটাকে বেঁধে দিলাম। তারপরে দিন সকালবেলায় গেলাম, আবার দেখলাম এক ভর্তি এক
কলস যেন আমার রস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি আম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদধূলিতে আমার মা বাপ কুরবান হয়ে যাক। দয়ার নবী গো, আপনি বলুন বলুন, ওই হাতখানা কার ছিল? মানুষের ছিল না কোনো পশু পাখির ছিল? বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বললেন, ও আমার সাহাবী গো, যে হাড্ডিখানার জন্য তোমার খেজুরের গাছের রস বন্ধ হয়ে গেছিল, ওটা কোনো পাখি পশুর ছিল না, ওটা একটা বেনামাজির ছিল। কার ছিল? হ্যাঁ, কার? জোরে কহেন, কার ছিল? হ্যাঁ, তাহলে নামাজ না পড়াই ভালো। যে কত পাওয়ার দেয় আমাকে, হাড্ডি বেনামাজের হাড্ডির চোটে খেজুরের রস বন্ধ হয়ে গেছে। কিন্তু দাঁতকালের মানে এই জ্ঞানটা হয় না যে তোর জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজা খুলে দিবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝতে পেরে নিলাম যে বেনামাজি যারা আছে, ওই নামাজি বেনামাজির হাড্ডির কারণে আমার খেজুরের গাছের রস বন্ধ হয়ে গেছিল। আসুন বাপজিরা আমার, যারা বেনামাজি আছে ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। কিন্তু আমাকে এখন বর্তমান জামানায় ডিজিটাল নামাজি নাকি, যখন কাজের চাপ তখন নামাজে ছুটি নাকি। কিছু কিছু মুসল্লিকে দেখা যায় 12 মাস মসজিদে, কিন্তু যখন কাজের সময় হয় আর তার খোঁজ খবর পাওয়া যায় না। ও বেঁচে আছে না মরে গেছে তার খোঁজ পাওয়া যায় না। ও বাপজিরা আমার, আপনি মসজিদ না আসছেন তাতে কি আছে, কিন্তু কাজ হলেও ওই কাজের ফাঁকে ফাঁকে আপনার নামাজ মাপ নাই, আপনাকে নামাজ পড়তে হবে। জমির আলের খেতে, আপনার ক্ষেতের আলেও নামাজ পড়া যাবে। আল্লাহ পাক আপনার আমার জন্য এই জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছে। জমিনের যেখানে নামাজ পড়েন না কেন, আপনার নামাজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি না পড়েন তো আপনাকে কে পড়াইতে পারবে? ও বাপজি ভাইরা, এ তো আপনি নবীর জামানায় শুনলেন। আসুন, কিন্তু নবীর সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনের জামানায় একজন সুবহানাল্লাহ বুড়ি মা দোকান থেকে তেল কিনে নিয়ে যাচ্ছে। ধরেন যে সিলিন্ডার দোকান থেকে সরষের তেল কিনে নিয়ে আসছে, কিসে করে? একটা বাটিতে। এত গরিব, এত অভাব, এত অসহায় ওই বুড়ি মা, যার পায়ে কোনো জুতো ছিল না, স্যান্ডেল চপ্পল ছিল না, সিলিন্ডার দোকান থেকে বাটিতে করে সরষের তেল কিনে আনতে রাস্তাতে কোনো জায়গায় পায়ে মানে টক্কর লেগে ওই তেলের বাটিটা উল্টে পড়ে গেল। বুড়িমার বাটিতে তেলটা যেন মাটিতে শোষণ করে নিল। ও বাপজি ভাইরা মায়েরা গো, যারা নামাজ পড়েন না তাদের জন্য আমি বলছি, এটা শোনাচ্ছি ঘটনাটা, এটা মিথ্যা ঘটনা নয়। এটা নবীর সাহাবী ফারুকের জামানায়, হযরতে উমর ফারুকের জামানায়। কেতা বলে যে বুড়ি এত অভাব, এত গরিব, আবার দুবারা যে দ্বিতীয়বার যে দোকানে যাবে ওই পয়সাটাও যেন বুড়ির কাছে নাই। ওই বুড়ি মা বলল কি, আমার বাটি থেকে আমার পায়ে টক্কর লেগে রাস্তাতে বা মাটিতে আমার তেল শোষণ করে নিয়েছে, পুনরায় দোকান যাবার আমার শক্তি বা ক্ষমতা নেই। ওই বুড়ি মা করলেন কি সুবহানাল্লাহ, হযরতে উমর ফারুক বিশ্বনবী আকা মুস্তাফার মানে খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম, ওনার নিকট যেন চলে গেলেন বাদশা উমর ফারুক। তখন খলিফার মানে আসনে যেন বসেছিলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর ফারুকের নিকটে। ওই বুড়ি মা গেলেন আর দরখাস্ত করছেন, ওগো আমাদের বাদশা উমর, এমন আমি গরিব রে বাবা, আমার পায়ে একটা জুতা জুটে না, এমন আমি অভাবী রে বেটা, ভালোভাবে দুই বেলা দুই মুষ্টি আমি খাবার খেতে পাই না। এ বাপজি ভাইরা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে গিয়ে বুড়িমা যেন অভিযোগ জানাচ্ছে, শিকায়েত করছে, বলে ও আমার বাদশা
বাদশা উমারে ফারুক, আমি দোকান থেকে তেল কিনে নিয়ে যাচ্ছিলাম বাটিতে করে। রাস্তায় যেতে 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 আমার পায়ে হুচুট লেগে, আমার পায়ে টক্কর লেগে আমার বাটির তেলটা যেন জমিনে মাটিতে পড়ে গেছে, আর আমার মাটিতে তেলটাকে যেন শোষণ করে নিয়েছে, টেনে নিয়েছে। ও খলিফা, আমার দ্বিতীয়বার দোকান যাবার মতো শক্তি পয়সা নেই। হযরতে উমারে ফারুক বাদশা মানুষ, উমারে ফারুক তো পয়সা দিতে পারতেন বুড়িকে নাকি? হ্যাঁ, কি যাও কত তেল কিনা ছিল তুমি, 100 না 200, যাও তোমাকে টাকা দিছি আবার কিনে লাওগা। কিন্তু না না, কেতা বলে হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই বুড়িমাকে যেন তেল কিনতে পয়সা দিলেন না। বুড়িমাকে দাঁড়াতে বলেন, বুড়িমা গো তুমি একটু দাঁড়িয়ে যাও। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সুবহানাল্লাহ কলমটাকে উঠালেন, আর একটা কাগজের টুকরা নিলেন, কাগজের টুকরার মধ্যে একটা ভাষা লিখলেন, আর ভাষাটা লেখার পর ওই বুড়িমাকে হাতে দিয়ে দিলেন। বললেন, ওগো জননী মা, যেই জায়গাতে তোমার তেলটা শোষণ করে নিয়েছে, যেই জায়গাতে তোমার তেলটা পড়ে গেছে, ওই জায়গাতে গিয়ে তুমি তোমার তেলের বাটিটা রেখে দেবে, আর এই কাগজটা ওই জায়গাতে রেখে দিবে। বলেন যাও, যে জায়গাতে তোমার তেল পড়েছে ওই জায়গাতে বাটিটাকে রেখে দিবে, আর আমার এই কাগজের টুকরাটা ওই জায়গাতে রেখে দিবে। উমারে ফারুকের কাছ থেকে বুড়ি কাগজের টুকরাটা আর বাটিটা হাতে নিয়ে যে জায়গাতে তেল পড়ে গেছিল ওই জায়গাতে এলো। মা বোনে ভাইয়েরা, যারা নামাজ পড়েন না তারা শুনে নিলেন। ও বাবজি ভাইরা মায়েরা গো, বুড়ি মা এক পা করে যেই জায়গাতে তেল পড়ে গিয়েছিল ওই জায়গাতে এসে হাজির হলো। হাজির হয়ে যাওয়ার পর বাটিটাকে রাখলো, রাখার পরে কাগজের টুকরাটা রাখলো, কাগজের টুকরাটা রাখার পর বুড়িমা দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে এটাই যেই মাটিতে বুড়িমার তেল শোষণ করে নিয়েছিল, ওই বুড়িমার তেলটা আবার মাটিতে উগলিয়ে বাটিতে দিয়ে দিল। জোরে বলেন, তেলটা উগলিয়ে আবার বাটিতে দিয়ে দিল। কাগজে কি লেখা ছিল এমন? হ্যাঁ, জিজ্ঞাসা করা হলো খলিফা হযরতে উমারে ফারুক বিশ্ব নবীর সাহাবী এমন কোন ভাষা ওই কাগজের টুকরাতে লিখেছিলেন? আল্লাহর নবী আকা মুস্তাফার সাহাবী হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, আমি বেশি কিছু ওই কাগজের টুকরাতে লিখিনি, আমি এই ভাষাটাই লিখেছিলাম যে ওরে জমিন বা ওরে মাটি, তুই বুড়িমার তেল শোষণ করে নিয়েছি, যদি বুড়িমার তেল উগলিয়ে বাটিতে না দিস তাহলে তোর বুকে আমি বেনামাজিকে দাফন করব। ওরে বেনামাজির ভাই, যদি মাটি উগলিয়ে তেল দিতে পারি তাহলে বেনামাজির জন্য কি জান্নাত খোলা থাকবে? তার কি কবরে ভালো হবে? তার কি পুলসিরাতে ভালো হবে? তার কি আখেরাতে ভালো হবে? তার জন্য বলি মা গো, আপনারা যে কাজ করবেন করেন, কিন্তু আপনারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন আর স্বামীর যদি সেবা করেন, স্বামীর, কিন্তু স্বামীর সেবা এখন কোনো মা করে না নাকি? কিন্তু সব মা না, কিছু মা আছে স্বামীকে শ্রদ্ধা করে। শ্রদ্ধা করে না? করে না? চরম শ্রদ্ধা করে, চরম। কিন্তু বর্তমান ডিজিটাল জামানা, মাঠে কাজ করে বা ধান বাইধা বুঝতেছেন, খাইতে আছেন, পা দুখান খুব ব্যথা হয়েছে বুঝতেছেন, বাড়িতে এসে যদি বলেন, হাই রে ফুলটুর মা বা বেলটুর মা, একটু পা দুখান একটু তেল দিয়ে দো, যদি ভুল করে বলে দেন তো এখন বর্তমান জামানার বাড়ি হলে আপনার আমার তেল ভেবে দিবেন, কারণ সেবা করতে জানে না। কিন্তু ও মা জানে না যে স্বামীর সেবা করলে কি হয়,
কেতাব বলে যদি কোনো মা স্বামীর সেবা করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, নিজের শরীরটা ঢেকে রাখে। এখন শরীর তো ঢাকার কথা বলা যাবে না, কিন্তু এখন শীতের লেগে খালি বুঝতে আছেন, হ্যাঁ, মুশকিলে মুসিবতে পড়ে ঢেকে আছে। কিন্তু একবার গরম এলে হয় হাওয়া হাওয়া শাড়ি আর হাওয়া হাওয়া চুড়িদার, হাইরে পরে চুড়িদার আর হাইরে লাই ওন্না। কিন্তু জননী মা শুনেলেন, মশলার কিতাব বলে শোনো, যেই মারা নামাজ পড়ে আর যদি পাতলা ওন্না করে, পাতলা ওন্না মানে গায়ে দিয়ে যদি নামাজ পড়ে আর ওন্নার উপর থেকে যদি তার মাথার চুল দেখা যায়, তাহলে ওই ওন্না গায়ে দিয়ে নামাজ হবে না। কিন্তু বাবজিরা আমার, এখনকার বেটিরা কিন্তু ছাড়বে না, ওই হাওয়া হাওয়া বুঝতেন শাড়ি নেবে, হাওয়া হাওয়া চুড়িদার নেবে। কিন্তু আপনার বেটি, আপনার স্ত্রী, আপনি পুরুষ হয়ে যা পড়াবেন, আপনার স্ত্রী বেটির সেটাই পড়বে নাকি? কিন্তু আমি ছোট ছেলে লাগিয়া, ছেলেরা এখন জিদ করছে, বক্স তো আনতাম না, গান বাজাতাম না, কিছু আন। কক্সবাজার দিকে ঢং খুব, বমফুটার দিকে ঢং খুব। আবার যখন জালসা বা আপনার মসজিদে বা ঈদগাহার জন্য যদি চাঁদা তুলতে, পয়সা নাই, খুব অভাব চলছে, এখনো বাড়িওয়ালা পয়সা ছাড়েনি, পয়সা পাইনি, কত রকম বাহানা। এইদিকে সুবহানাল্লাহ, 9টাতে বম ফুটাতে লাগছে তো 6টাতেও শেষ হয় না। হ্যাঁ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ বমবাজি করা মুসলমানের কাজ নয়, শরীয়ত বিরোধী কাজ। আল্লাহর জমিন, তাই জন্য মাটি বলছিল আল্লাহ মানুষ তৈরি করিও না, মানুষ যদি তৈরি করো মাটি দিয়ে, ওই মানুষ মাটিতে এসে লাফাবে, কাটাকাটি করবে, লাফালাফি করবে, হানাহানি করবে, মারামারি করবে। তোমার ইবাদতের জন্য আমরা ফেরেশতাই যথেষ্ট। কিন্তু আমার আল্লাহ বলেছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। এই মাটি দিয়ে আপনাকে আমাকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা, যদি স্বামীর সেবা করেন, কিন্তু স্বামীকে স্বামীর মতো হওয়া চাই নাকি? আসামি হলে চলবে না। কিন্তু 100তে এখন 88টা স্বামী কিন্তু আসামি। কোনটা বুঝতে পারছেন গাঁজাখোর, কোনটা মদখোর, কোনটা আবার টিকিটখোর, কোনটা আবার জুয়াখোর, কোনটা আবার নারীখোর নাকি, কি বলছেন, কোনটা আবার তারিখোর। এই খোর, তার লাগে তাদের স্ত্রী তাদের সম্মান করে না। সম্মান নিতে গেলে নিজেকে সম্মানী হতে হবে নাকি বলছেন? হ্যাঁ, তো বাপজি মায়েরা গো, যদি আপনারা যদি আপনার স্বামীর সেবা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিজের শরীরটাকে ঢেকে রাখেন আর রমজান মাসে রোজা রাখেন, তা আপনি মারা যাবেন, তো আপনার জন্য আমার আল্লাহ 8খানা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে বলেন, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो, हरदम जबान सभी आना। ओगो बाबू जान कांदिबेन, खाटुली धरिया और मा जान कांदिबे, भोलाते लुटाया। जोरे बोलें सुभानाल्लाह। ओगो बाबू जान कांदिबेन, खाटुली धरिया अरे मा जान कांदिबेन, भोलाते लुटाया। रे भाई बोन कांदिबे, अरे भाई बोन कांदिबे, मायार कारणे रे।
মতন ফিরে যাও গো ইজরাইল মিনতি করিয়া কয় তোমার আরে গ্রামবাসী সকলে থাকিবেন আর ইমাম সাহেব জানাজা পড়াবে জানাজা পড়ার লেগে একটা ছেলেকে তৈরি করেন যোগ্য করেন আমার মতন মৌলবীকে কেন ডাকবেন এবার হয়তো উল্টাই বলবেন যে আপনাকে কেন ডাকবো না বেতন দিয়ে খেতে দিয়ে তুই দিয়েছি হ্যাঁ আরে আমার তো কর্ম বুঝতে পারছেন কিন্তু আপনার ছেলে আপনার জানাজা পড়াবে আপনার জন্য বুক ফাটিয়ে আল্লাহর দরবারে কাঁদবে নাকি বলছেন হ্যাঁ আপনার জানাজাটা আল্লাহর দরবারে কবুল হবে তার বিনিময়ে আপনার ছেলে আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে তার দোয়ার বিনিময়ে বাপের জান্নাত হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ও গো গ্রামবাসী সকলে থাকিবেন আর ইমাম সাহেব জানাজা পড়াবে আমি কেমনে থাকিব একা ওই কবরে রে আমি কেমনে থাকিব অন্ধকার কবরে রে এবার মতন ফিরে যাও গো ইজরাইল মিনতি করিয়া কয় তোমার বলার অনেক কিছু আছে কিন্তু কাজকর্ম করে আপনারা খাইতে আছেন যাই হোক আমার নানা বুঝতে আছেন মসজিদ ঢুকলেই